শোনো প্রিয় ভাই আমার, নামাজ না পড়ার অজুহাত দেওয়া মানুষগুলি কারা জানেন? ওরা খারাপ মানুষ না, ওরা কাফেরও না, ওরা আল্লাহকে অস্বীকার করে না, ওরা আমরাই। হ্যাঁ, ঠিক শুনেছেন, ওরা আমরাই। আমরা বলি আজ খুব ব্যস্ত ছিলাম, কাল থেকে নামাজ শুরু করব। আজ মাথা ঠিক নেই, আজ মনটা ভালো নেই, আজ কাজের চাপ অনেক বেশি। যদি এই সব অজুহাত দিয়ে থাকো, তবে তোমাকে একটা প্রশ্ন করি, যে আল্লাহ আমাদের 24 ঘন্টা সময় দিয়েছে, তিনি কি মাত্র 5 মিনিটের হক রাখেন না তোমার আমার কাছে? শোনো প্রিয় ভাই আমার, আজ আমরা সিনেমা দেখতে সময় পাই, মোবাইল স্ক্রল করতে সময় পাই, বন্ধুদের সাথে আড্ডা দিতে সময় পাই, কিন্তু নামাজের সময় হলে হঠাৎ করে আমরা খুব ব্যস্ত হয়ে যাই। এটা কি সত্যি ব্যস্ততা, নাকি এটা অগ্রাধিকারের সমস্যা? আমরা বলি আমি খারাপ মানুষ না, আমি কাউকে ঠকাইও না, আমি কারো ক্ষতি করি না। আলহামদুলিল্লাহ, এগুলো ভালো গুণ, কিন্তু মনে রাখবেন, নামাজ হলো আল্লাহর সাথে আপনার আমার সম্পর্ক রাখা। তবে মানুষের সাথে ভালো হওয়া এক জিনিস, আর আল্লাহর হক আদায় করা আরেক জিনিস। আমরা আসলে কেন বুঝতে পারি না? কবরের ভেতর আপনার আমার টাকা যাবে না, আপনার আমার বন্ধু যাবে না, আপনার আমার ফলোয়ারও যাবে না। যেটা যাবে সেটা হলো আপনার আমার আমল। হ্যাঁ, আপনার আমার আমল। আর কবরে সর্বপ্রথম যে জিনিসের হিসাব হবে সেটা হলো নামাজ। সেই দিনও কি এটাই বলবে যে আমি ব্যস্ত ছিলাম? বন্ধু, সেই দিন কিন্তু কোনো অজুহাত চলবে না। তাই আজ থেকে অজুহাত দেওয়া বাদ দিয়ে আমরা সবাই নামাজের দিকে এগিয়ে যাই। আমরা আসলে কি করি জানেন? আমরা ভাবি আমি এখনো যুবক, এখনো আমাদের বয়স হয়নি, বয়স হলেই নিয়মিত নামাজ পড়ব। তবে একটা কথা মনে রাখবে, তোমার আমার মৃত্যু কিন্তু বয়স দেখে আসবে না। কত মানুষ ঘুমাতে গিয়ে আর উঠে না, কত মানুষ সকালে বের হয়ে যায় আর বাড়ি ফিরে না। আমরা কি কখনো এটা ভেবে দেখেছি যে কালকের নামাজ পর্যন্ত বাঁচব কিনা? তাহলে কেন কেন আমরা বুঝেও বুঝতে পারি না কেন? শোনো প্রিয় ভাই আমার, নামাজ শুধু ফরজ দায়িত্ব না, এটা হলো শান্তি। আপনি যতই কষ্টে থাকুন না কেন, 2 রাকাত সিজদায় মাথা রাখলে মনে এক ধরনের শান্তি আসবে। তাই আমরা সবাই নামাজের দিকে এগিয়ে যাই। আসলে নামাজ না পড়ার অজুহাত দেওয়া মানুষগুলি কারা? ওরা সেই মানুষ যারা আল্লাহকে ভালোবাসে, কিন্তু তার চেয়েও বেশি ভালোবাসে দুনিয়াকে। ওরা সেই মানুষ যারা জানে নামাজ ফরজ, কিন্তু শয়তানের ফিসফিসিয়ানিতে হেরে যায়। ওরা সেই মানুষ যারা ভাবে আজ না হলে কাল, আর সেই কাল কখনো আসে না। আজ থেকে একটা সিদ্ধান্ত নিন, আপনি 5 ওয়াক্ত একদিনে পড়তে পারেন না, কোনো সমস্যা নেই। 1 ওয়াক্ত দিয়ে শুরু করুন, ধীরে ধীরে বাড়ান, কিন্তু শুরুটা তো করুন। কারণ শয়তান চায় আপনি শুরুই না করুন। আজ আপনি ভাবুন তো, যখন মসজিদের মুয়াজ্জিন সাহেব আপনাকে আজানের মাধ্যমে ডাকেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ বলে, আর আপনি তখন মনে মনে ভাবেন পরে আসছি, পরে যাব। আমরা এই ডাকে কোনো সাড়াই দেই না। শেষে একটা কথাই বলবো, আজ থেকে প্রতিজ্ঞা করুন, জীবনে যাই হোক না কেন নামাজ ছাড়বো না। কারণ দুনিয়ার সব ব্যস্ততা একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর সামনে দাঁড়ানোর দিন তোমার আমার এবং সবারই অবশ্যই আসবে। যদি আমি বলা এই সামান্য কিছু কথাগুলো আপনার মনে লাগে, আজ অন্তত 1 ওয়াক্ত নামাজ পড়ে নিন, আর এই ভিডিওটা শেয়ার করুন সেই সকল মানুষদের সাথে
যারা নামাজ পড়ে না, কারণ তোমার একটা শেয়ারের কারণে যেন আরেকজন মানুষ অজুহাত ছেড়ে নামাজ পড়া শুরু করতে পারে। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। ভালো থাকুন ও সুস্থ থাকুন।